তো বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি। আজকের আপডেট প্রাইমারি টেট সম্পর্কিত, অর্থাৎ প্রাইমারির যে নতুন ভ্যাকান্সি সম্পর্কিত। এর আগে একটা আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম 22শে মে, যে হিউজ পরিমাণে ভ্যাকান্সি বাড়ছে, আপকামিং যে রিক্রুটমেন্ট হতে চলেছে, যেটা আমরা বোঝাতে চাচ্ছি যে 22 স্টেট যারা পাস করে বসে মানে রয়েছেন, এখন পর্যন্ত ইন্টারভিউ হননি, সেই সমস্ত হবু টিচার্সদের জন্য কিন্তু একটা গুড নিউজ, যে হিউজ পরিমাণ ভ্যাকান্সি বাড়তে চলেছে। এখন বর্তমান যে ভ্যাকান্সি তার তুলনায় আরো বাড়তে চলেছে। এই ব্যাপারে কিন্তু একটা আমি ডিটেলস আলোচনা করেছিলাম। আজকে তার মান্যতা আজকে এই নোটিফিকেশনের মাধ্যমেই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটা কথা বলে রাখি, যে এর আগে এবিসি ভবন থেকে বিভিন্ন যে সার্কেল, অর্থাৎ ডিপিএসসি থেকে বিভিন্ন ডিপিএসসি তে নোটিফিকেশন করা হয় যে ওই সমস্ত এলাকায় যে সমস্ত স্কুলগুলি 5 যে আপগ্রেডেশন, এর জন্য কিন্তু উপযুক্ত যে রিক্রুটমেন্ট, উপযুক্ত যে প্রসেস বা তার যে ব্যবস্থাপনা আছে কিনা, তার জন্য একটা সার্ভে করা হয় প্রত্যেকটা ডিপিএস এর আন্ডারে এসআই এর মাধ্যমে। ওকে। এবং সেটাই কিন্তু আজ গতকালকে একটা নোটিফিকেশন বিকাশ ভবন থেকে জারি করা হয়, যে এটা খুব আর্জেন্ট সহকারে কিন্তু এই সার্ভেটা করতে হবে। এবং ক্লাস 5 পর্যন্ত যে মানে আপগ্রেডেশন করা হয় প্রত্যেকটা প্রাইমারি স্কুল, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকান্সি বাড়ছে, অর্থাৎ আগামী যে আপকামিং রিক্রুটমেন্টের জন্য। এবং যেটা ধরো 17 যে ইন্টারভিউ মানে কাউন্সিলিং প্রক্রিয়ার শেষের দিকে আরেকটা বা দুটো কাউন্সিলিং প্রক্রিয়া হবে, সে ব্যাপারে আজকে আমরা বলছি না, পরবর্তী ভিডিওতে জানাবো। এবং তবু একটু বলে রাখি, সেটা 21শে জুলাই পরে কিন্তু সেটা শুরু হয়ে যাচ্ছে। ওকে। আর এটার জন্য কিন্তু যারা নতুন, অর্থাৎ 22 স্টেট পাস করে বসে রয়েছে, সেই সমস্ত টিচার্স, হবু টিচার্সদের জন্য কিন্তু একটা গুড নিউজ। এবং সে ভ্যাকান্সি প্রায় 50-এর কাছাকাছি কিন্তু হয়ে যাবে। এবং সেটা পর্ষদ বা সরকার কতটা মানে নোটিফিকেশন আকারে জারি করে, সেটা কিন্তু 5 যদি আপগ্রেডেশন করা হয়, তাহলে কিন্তু হিউজ পরিমাণ ভ্যাকান্সি সেখানে দরকার হবে। এবং সেটাই কিন্তু এই নোটিশে গত 15 তারিখে এটা বলা হয়েছে। একটু যদি আমরা নোটিশের দিকে নজর রাখি, দেখো যে দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল, প্রত্যেকটা চেয়ারম্যান এবং যে প্রত্যেকটা যে ডিস্ট্রিক্টের এক্সেপ্ট দার্জিলিং এন্ড কালিম্পং বাদ দিয়ে, বিষয়টা কি, সাবমিশন অফ দ্য ভেটেড এস্টিমেট ফর আর্জেন্ট রিপেয়ারিং অফ প্রাইমারি স্কুল, অর্থাৎ রিপেয়ারিং করতে হবে আর্জেন্ট, এবং সেটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করতে হবে। এবং সেটা কিসের জন্য? আপগ্রেডেশন 5 পর্যন্ত। ঠিক আছে। এবং সেটা এই ব্যাপারে কিন্তু একটা ভিসি, অর্থাৎ একটা মিটিং হয়েছিল, সেটা 9/7/2024 এই সাবজেক্টের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ কি করে যে নতুন যে রিক্রুটমেন্ট মানে হবে, তার আগেই যে 5 কে কি করে আপগ্রেডেশন করা যায়, তার যত ধরনের রিক্রুটমেন্ট দরকার, যত ধরনের যে ব্যবস্থাপনা দরকার, সেই ব্যাপারে একটা আর্জেন্ট একটা মিটিং ডাকা হয়েছিল। এবং সেই মিটিং এ কিন্তু এটা মনস্থির করা হয়। এবং এখানে বলা হয়, দেখো যে প্রত্যেকটা যে পার ব্লক এবং মিউনিসিপ্যালিটি আন্ডারে প্রায় 10টা স্কুলকে কিন্তু এই ব্যাপারে মানে মানে পরীক্ষা করা হয়েছে। ওকে। এবং সেই যে রিকোয়ারমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব সেটা কিন্তু পাবলিশড মানে চেক আউট করে সাবমিট করতে হবে। সেটা যেটা বলা হয়েছিল, যে এই যে ব্যাপারটা দেখো, যে ইউ আর অলসো রিকোয়েস্টেড টু ফলো আপ দ্য অনগোয়িং সার্ভে, যেটা অনগোয়িং এখন চলছে সার্ভেটা। একটু আগে বললাম যে বিভিন্ন সার্কেলের এসআই দের দ্বারা কিন্তু যে সার্ভে হচ্ছে, যে প্রত্যেকটা স্কুলে যে মানে ডিপিএসসি চেয়ারম্যানরা চেয়েছেন প্রত্যেকটা এসআই এর কাছ থেকে, যে 5 এর আপগ্রেডেশন করার জন্য কত ধরনের বা ব্যবস্থাপনা রয়েছে বা নেই, সে ব্যাপারটা একটা সার্ভে হচ্ছিল। হ্যাঁ, ডান বাই দ্য এসআইস ফর দ্য কনস্ট্রাকশন of additional classrooms which are to be required for introduction of class 5, okay, in the primary schools in phase 2 as was discussed in the said VC1 এর যে মিটিংটা এই ব্যাপারে বলা হয়েছিল। তাহলে এটা কিন্তু একটা সব থেকে গুড নিউজ। প্রাইমারি 2022-এ যারা পাস করে বসে রয়েছে, হবু টিচার্স হিসেবে যারা বসে রয়েছে, তাদের যে ইন্টারভিউ এর জন্য খুব দ্রুত সেটা কিন্তু মানে নোটিফিকেশন আসতে চলেছে। এবার দেখা যাক এই যে ভ্যাকান্সি সেটা কতটা দেওয়া যায়। প্রায় 50-এর কাছাকাছি হতে চলেছে আপকামিং রিক্রুটমেন্টের জন্য। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, সকল ভালো থাকবে, সুস্থ থাকবে।